কেমন হয় বলো তো যদি বিভিন্ন দেশের বিখ্যাত জিনিসগুলো তুমি একটা মেলাতে গিয়েই পেয়ে যাও। কাল আমরা চলে গেছিলাম ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, আর এটা কিন্তু হচ্ছে নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে। 29শে নভেম্বর এই মেলাটা শুরু হয়েছে, আর এটা কিন্তু চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। মেলায় ঢোকার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, আর এখানে কিন্তু টোটাল 12টা কাউন্টার রয়েছে। প্রথমে আমরা ঢুকেছিলাম ইন্টেরিয়র সেকশনটাতে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার ছিল। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ঘর সাজানোর জিনিসপত্র যেখানে পাওয়া যায় ঠিক সেই কাউন্টারে। এই মেলাটা এতটাই বড় যে এখানে কিন্তু অনেকটা টাইম নিয়েই যেতে হয়েছিল আমাদেরকে। দুপুর 12টা থেকে 9টা পর্যন্ত এই মেলা চলে। বিভিন্ন দেশ থেকে যেমন এখানে স্টল বসেছে, ঠিক তেমনি এখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও নানা রকমের স্টল বসেছে। এমন কোনো জিনিস ছিল না যে সেখানে পাওয়া যাচ্ছিল না। সুরাক থেকে শুরু করে ফার্নিচার, তোমার ঘর সাজানোর জিনিসপত্র, শাড়ি, জুয়েলারি সব কিছু পাওয়া যাচ্ছিল। আর তার সাথে ছিল ফুড কাউন্টার। সেখানে কয়েকটা স্টলের রেট ফিক্স থাকলেও কিছু কিছু স্টলে কিন্তু বার্গেনিংও করা যাচ্ছিল। প্রতি বছরই নাকি এই মেলাটা এখানে হয়, তবে এইবারই আমি প্রথম গিয়েছিলাম সেখানে। মেলার সব স্টলগুলোর মধ্যে কোনো সেকশন যদি আমার ভালো লেগে থাকে তবে হলো এই সেকশনটা। এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এখানে, যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। পুরো যেন রাজকীয় ব্যাপার। এখানে কিন্তু টার্কিশ লাইট থেকে শুরু করে ইরানি কার্পেট, দুবাইয়ের পারফিউম আর আফগানিস্তানের ড্রাই ফ্রুটসও পাওয়া যাচ্ছিল। মেলায় যতটা টাইম পেরোচ্ছিল ভিড় যেন ততই বেড়ে যাচ্ছিল। আমরা যেই টাইমটাতে গেছিলাম সেই টাইমটাতে কিন্তু বিভিন্ন স্টলেই প্রায় ফাঁকাই ছিল। যেদিকেই তাকাই যেন চোখ ধাঁধানো জিনিসপত্র। আমরা যারা কোচবিহারের আছি, আমাদের কাছে কিন্তু এই ডিসেম্বর মাস মানেই রাসমেলা। রাসমেলায় তো যেতে পারিনি, তবে এখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে এসেও কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। বাইরে বেরিয়েই আমরা কিন্তু এখানে একটা ডান্সিং জোনও দেখতে পারি। মানে তুমি এখানে দাঁড়িয়ে থাকবে আর ডান্স করবে, আর তোমার ভিডিও নেওয়া হবে, আর সেটা কিন্তু তোমার মোবাইল দিয়েই নেওয়া হবে। যাই হোক, আমরা এখানে কোনো মতে একটু দাঁড়িয়ে ডান্স করে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ফুড কাউন্টারের ওদিকে। সত্যি বলতে আমরা মেলায় এসেছিলাম এই বিভিন্ন ধরনের ফুড কাউন্টারের এই স্টলগুলোকে ঘুরে দেখার জন্য। সেখানে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল। বড়মাসাই খেতে এত পছন্দ করে, ও কিন্তু আগে ভাগেই এখানে চলে এসেছিল। সবথেকে মেইন ব্যাপার, এখানে না সব খাবারগুলো তুমি টেস্ট করেও দেখতে পারবে। তারপর তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নিয়ে নেবে। এই পুরো মেলার মধ্যে যদি সবথেকে বেশি কোথাও ভিড় হয়ে থাকে তবে সেটা ফুড কাউন্টার। এখানে যেমন পাওয়া যাচ্ছিল মিষ্টির বিভিন্ন রকম আইটেম, ঠিক তেমনি ঝালেরও বিভিন্ন রকম আইটেম পাওয়া যাচ্ছিল। পিঠেপুলি থেকে শুরু করে কাবাব সব কিছুই ছিল সেখানে। তুমি কি খাবার খাবে সেটার জন্য কিন্তু তোমাকে আলাদা করে টিকিট কাউন্টারে গিয়ে সেটার টিকিট কেটে নিয়ে আসতে হবে। এত কিছু স্টলের মধ্যে কি খাবো ভেবে উঠতে পারছিলাম না। কয়েকটা জিনিস টেস্ট করে আমরা চলে গেছিলাম আমার পছন্দের জায়গাতে। যাই বলো, বাঙালি মেয়েদের কিন্তু শাড়ির প্রতি একটা আলাদাই কানেকশন রয়েছে। দেখতে পাই সেই ভাইরাল খেলনাটাকে। এখানে শাড়ি থেকে শুরু করে শাল, চাদর, ব্যাগ, সোয়েটার, সালোয়ার কামিজ, কুর্তি সব কিছুরই কিন্তু আলাদা আলাদা স্টল ছিল। কিছু কিছু স্টলের ওপরে দেখলাম যে দেশ থেকে এসেছে সেই দেশের ফ্ল্যাগও লাগানো রয়েছে। কিছু দূর এগিয়েই দেখলাম ইজিপ্ট থেকে আসা একটা স্টল। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। বেশিরভাগ জিনিসেরই সেখানে অনেকটা দাম ছিল, কিনি বা না কিনি, তবে সব জিনিসগুলো ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। বিভিন্ন ধরনের জুয়েলারি স্টলও কিন্তু সেখানে বসেছিল। সব স্টলগুলো ঘুরে দেখতে দেখতে কিভাবে সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন। মেলায় কিন্তু এমন কোনো স্টল ছিল না যা তোমাকে নিরাশ করবে। ইন্টেরিয়র সেকশনগুলোতে না ভিডিও করা বারণ ছিল, মানে ওই লোকগুলোই আমাদেরকে বারণ করছিল ভিডিও নিতে। তবে সেখানে আমার মতো আরও অনেকেই ভিডিও নিচ্ছিল। জামা কাপড়, জুয়েলারি এসবের পাশাপাশি সেখানে কিন্তু বইয়েরও স্টল ছিল, আর সাথে ছিল বিভিন্ন আসবাবপত্রের। কিছু দূর এগিয়েই দেখি আদিবাসীদের সেই হেয়ার অয়েলের স্টল। এনাদেরকে তো তোমরা অনেকেই হয়তো ফেসবুকে দেখেছো। পুরো মেলাটা ঘুরে দেখতে আমাদের কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।